আওয়াজ শুনেছে, আমার মা শুনেছে বলে 3 তলা অবধি আওয়াজ এসেছিল। ভয় কিসে, আমি একা থাকি, আমার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট আছে, আর যে কোনো সময় লোক এসে আমাকে ওভারপাওয়ার করে মেরে দিতে পারে। অনেক শুট আউট দেখেছে এই শহর, প্রকাশ্য রাস্তা থেকে শুরু করে গেস্ট হাউসের অন্দরমহল, কোথায় গুলি চলেনি। কিন্তু এবার যা ঘটল তা এক কথায় ভয়ঙ্কর। খাস কলকাতায় ভর সন্ধে আবাসনে ঢুকে লুটপাটের চেষ্টা, বাধা দিতেই ফ্ল্যাটের ভিতরে আগ্নেয়াস্ত্র থেকে ছুটল গুলি। বেনজির দুষ্কৃতী দৌরাত্মের সাক্ষী হলো অভিজাত লেক অ্যাভিনিউ এলাকা। অভিযোগ, সাফাই কর্মীর পরিচিতি আর বিশ্বাসযোগ্যতাকে ঢাল করে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিল ভিন রাজ্যের দুষ্কৃতীরা। ঠিক এই জায়গাতেই কিন্তু গতকাল লুটের উদ্দেশ্যে 3 জন জড়ো হয়েছিল এবং ঠিক এইখানেই গুলি চালানো হয়েছে। আমি ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তেন্দুকে একটু দেখাতে বলবো। ঠিক এইখানে দেখো, এখনো দেখা যাচ্ছে বাড়ির লোক যেটা অভিযোগ করছে যে দুষ্কৃতীরা গুলি চালানোর পর গুলিটা ঠিক এই জায়গাতেই লেগেছিল। যে আমাদেরকে হায়ার করেছিলাম ওই গ্যাং নিয়ে এসে আমাদের অ্যাটাক করেছিল এবং একটা ফায়ারিং হয়েছিল। একটা ফায়ারিং হয়েছিল 2 মাস ধরে আসতো, এক এক সময় আমরা হায়ার করতাম। লেক অ্যাভিনিউতে 9 তলার বহুতল আবাসন, একেবারে উপরতলার ফ্লোরে থাকেন ব্যবসায়ী অভিজিৎ দে ও তার স্ত্রী। সিসিটিভি বা পাহারাদারের নজরদারি কোনোটাই কার্যত এখানে নেই। অভিযোগ, তারই সুযোগ নিয়ে বৃহস্পতিবার সন্ধে আবাসনে হানা দেয় ভিন রাজ্যের দুষ্কৃতীরা। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, সন্দীপ দাস নামের সাফাই কর্মী 2 দুষ্কৃতীকে সিঁড়ির কাছে লুকিয়ে রেখে নিজে ফ্ল্যাটে কাজে ঢুকে যায়। ভিতর থেকে তার সিগন্যাল পেতেই ফ্ল্যাটে চড়াও হয় 2 দুষ্কৃতী। গলা টিপে ধরা হয় ব্যবসায়ী। তা দেখে স্ত্রী চিৎকার করে উঠতেই দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। গুলি গিয়ে লাগে ফ্ল্যাটের দেওয়ালে। ঠিক এই বিল্ডিং এর এই রাস্তা দিয়ে 9 তলার উপরে ওই 3 জন দুষ্কৃতী যায় এবং দেবাশিস দে ব্যবসায়ী তাকে বেঁধে তার বাড়িতে লুটপাট চালানোর চেষ্টা করে। তার স্ত্রী চিৎকার করেন এবং বিষয়টি যখন প্রতিবেশীরা জানতে পারে, নিচের কয়েকটি ফ্লোর থেকেও প্রতিবেশীরা চিৎকার করতে শুরু করেন। তখন বিপদ বুঝে ওই 3 দুষ্কৃতী কিন্তু পালিয়েছে। 2-1 ফোন করছিল যে আমি আসবো করে, ওই 2টো ছেলে লুকিয়েছিল সিঁড়ির মধ্যে। ছেলেটা কাজ করছিল, ওরা লুকিয়েছিল, ওরা মোবাইল ফোনে ডেকে নিয়েছে। ইন বিটুইন ছেলেটা কি করেছে, যে বস করছিল, ও আমাকে ধাক্কা দিয়ে ঘরের দরজা বন্ধ করার চেষ্টা করেছে। তো ওকে ধাক্কা দিয়ে আমি বলছি যে তুমি আমাকে দরজা বন্ধ করছো, বলছে ভাবি যে গলি মার দেগা ইনু, हमले तो गोली मारेगा हमको तो भैया को बचाना है ना বলে আমি ছুটে এসেছি। ততক্ষণে ফায়ারিং হয়ে গেছে। ব্যবসায়ী স্ত্রীর অভিযোগ, বুধবারই 2 দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে আবাসনে রেকি করে গিয়েছিল সাফাই কর্মী। লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা রাতেই 3 অভিযুক্তকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে দাবি, ধৃত 3 জনই ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশের দিক দিয়ে বলা হয়, যদি কেউ আমরা সিকিউরিটি পার্সন বা বাড়িতে হাউস হেল্প রাখছি 24 আওয়ার্স, ওদের প্রপার কাগজপত্র এইগুলো জমা নেওয়া, এইগুলো করা, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি অনেকে এটা করেন না। 27 দিনের মধ্যে এই নিয়ে 4 বার শুট আউটের ঘটনা ঘটল কলকাতায়। ব্রতদেব ভট্টাচার্য ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।